আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ভাগের অঙ্কগুলো দেখবো। আজকে ক্লাসটি যারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখবো, অবশ্যই ভাগ নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। দেখো, আজকে আমরা এখানে ভাগ করব। তো এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সবগুলো কিন্তু ভাগ। ভাগের মধ্যে এখানে 3 আর 3 এগুলো ভাগ দেওয়া আছে। তারপর এখানে 16 আর 4 ভাগ দেওয়া আছে, অর্থাৎ ছোট থেকে বড় থেকে ভাগগুলো যাচ্ছে। কেমন? এই ক্লাসটি যারা সম্পূর্ণ দেখবে তারা আশা করছি ইনশাআল্লাহ ভাগের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। চলে এখন আমরা উত্তরে চলে যাই। দেখো, প্রথমে আমাদেরকে আগে ভাগ করার নিয়মটা জানতে হবে, কিছু জিনিস টেকনিক জানতে হবে, তারপর আমরা বইয়ের সমাধানে চলে যাব। কেমন? তো একটু খেয়াল করো, প্রথমে আমাদেরকে জানতে হবে ভাগ, অর্থাৎ আমরা ধরো ইজি, এটা একটা ভাগের একটা রাফ আমরা যেহেতু করি, এটা একটা ভাগের একটা নিয়ম। তো দেখো, এই মাঝখানে যে সংখ্যাটা হবে সবসময় সেটা আমরা কি লিখবো? ভাজ্য লিখবো। এগুলো সবসময় মাথায় রাখবা। মাঝখানে যে সংখ্যাটা লিখবো সেটা হচ্ছে কি স্যার? ভাজ্য। আর ভাজ্য সবসময় কি হবে? বড় হবে, সবচেয়ে বড় সংখ্যাটা হবে। আর পাশে যে সংখ্যাটা হবে সেটাকে আমরা কি বলবো? ভাজক। আর আমরা এখানে যে সংখ্যা হবে, অর্থাৎ সবার শেষে একটা কি হবে? সংখ্যা হয়। ওই সংখ্যা যদি থাকে তাহলে ওটাকে আমরা কি লিখবো? ভাগ শেষ। ভাগের শেষে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে কি? ভাগ শেষ। আর পরবর্তীতে এই পাশে হবে কি? ভাগ ফল। এটা হচ্ছে কি স্যার? একটা ক্যাটাগরি। আমরা সাধারণত এই নিয়মটাই ফলো করবো সহজভাবে বোঝানোর জন্য। কেমন? ধর আমি একটা করে দিই, ধর আমি এখানে 10 লিখলাম, ধরো এখানে দিই, এখানে 10 ভাগ 5, অর্থাৎ এই সংখ্যাটা কি স্যার? ভাজ্য। আর এই সংখ্যাটা হচ্ছে কি? ভাজক। কেমন? এখন দেখো আমি কি করব, এই যে 5কে আমি 10 দ্বারা ভাগ দিব। তো আমি দেখি 5 এর নাম তো আমি 10 বার পর্যন্ত কতবার যায়? 5 একে 5, 5 দুগুণ 10, অর্থাৎ আমি যদি 2 বার দিই তাহলে কত হবে? 10 হবে। আর আমি যদি 10 10 বিয়োগ দিয়ে ভাগের বেলায় বিয়োগ হবে, ভাগের বেলায় কি হবে? বিয়োগ হবে। তো আমি 10 10 বিয়োগ দিলে কত হবে? 0। তাহলে এখানে আমি কি কি বলতে পারি? এইটা হচ্ছে কি স্যার? ভাগ ফল। এটা হচ্ছে কি? ভাগ শেষ। ভাগ শেষ নাই। কেমন? যেহেতু 0 বের হয়েছে। আর এটা হচ্ছে কি? ভাগ ভাজক। এটা হচ্ছে কি? ভাজক। আর এটা হচ্ছে কি? ভাজ্য। আশা করি তোমরা এ নিয়ে আর কনফিউজ থাকবা না। এখন আমি যদি অঙ্কগুলো করে দিই অবশ্যই তোমরা বুঝতে পারবা। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে খাতে লিখে দিয়েছি, তোমরা এখানে বোঝার চেষ্টা করবা। অ্যাকচুয়ালি আমরা একটা যদি নিয়ম একটা যদি শিখে ফেলি তাহলে কিন্তু সবগুলো একই। কেমন? তো তোমাদের সুবিধার্থে আমি সবগুলো করে দিচ্ছি। কেমন? তো অর্থাৎ সমাধানটা করে দিব এখন। তো একটু খেয়াল করে এখানে কি বলছে, তো ভাগ করে আমরা এখানে কি বলছে? 3 ভাগ 1 সমান কত হবে সেটা আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে। তো আমরা চাইলে পরীক্ষা যখন আসবে তখন এটা দিয়ে পাশে দিয়ে আমরা রাফ করলে হবে। তো আমি এখানে নিচে নিচে সবগুলো কি রাফটা দেখিয়ে দিব। তো একটু খেয়াল করো, যেহেতু এখানে কত আছে? প্রথমে 3 আর এখানে কত? 1। ভাগের ক্ষেত্রে সবসময় এই প্রথমটা কি হবে স্যার? বড় হবে। আর বড়টা কি হবে? মাঝখানে হবে। তো দেখো আমরা কিভাবে ভাগ করি। তো আমরা এই 3টা মাঝখানে দিব, এখানে একটা ব্র্যাকেট, এদিকে একটা ব্র্যাকেট, এটাকে বলে ব্র্যাকেট বলে। কেমন? ভাগের চিহ্ন। ভাগ বিভিন্নভাবে করানো যায়। কেমন? তো এখানে দেখো, তো আমরা এখানে ছোট আছে কত? 1। তো একটা আমি কি করব? এখানে লিখবো। তো একটি খেয়াল করতে আমি কি করব? 1-এর নামতা আমাকে 3 পর্যন্ত গুনতে হবে। তো দেখো আমি যেহেতু আমরা নামতা পারি, তো আমরা 1-এর নামতা 3 বার গুনবো। 1 1 1, 2 1 2, 3 1 3, অর্থাৎ 1-এর নামতা আমি যদি 3 বার গুনি তাহলে কত হবে? 1-এর নামতা আমি 3 বার করলে 3 হবে। তো গুণে কত পাইছি? আমি 3 পাইছি। দেখো কি করতে হবে? বিয়োগ করতে হবে। ভাগের বেলায় কি করতে হয়? বিয়োগ করতে হবে। তো দেখো 3 আর 3 বিয়োগ দিলে কত হয়? 0। তো আমাদের উত্তর কত? 3। তো আমরা এখানে ভাগফল লিখবো কি? 3। আমরা এখানে লিখতে পারি ভাগফল 3। ক্লিয়ার? এখন দেখো 1 নাম্বার কমপ্লিট। 2 নাম্বারটা একটু খেয়াল করে, এখানে কি বলছে? 6 ভাগ 1। তাহলে আমি কি করতে হবে? কি বলছিলাম? বড় সংখ্যাটা মাঝখানে থাকবে। তো আমরা এরকম দিব, দুই পাশে দুইটা ব্র্যাকেট দিব, আর এখানে ছোট সংখ্যাটা দিব 1। তো আমি কি করবো? 1-এর নামতা এখানে যে সংখ্যাটা আছে ততবার গুনবো। কেমন? তো আমি যদি 1-এর নামতা 6 বার গুনি তাহলে কত হবে? 1-এর নামতা 6 বার গুনলে 6 হয়। তো আমি যেটা পাইছি 6 সেটা আমি এখানে লিখবো। তার কি হতো? বিয়োগ দিতে হবে। 6 আর 6 বিয়োগ দিলে কত হয়? 0। তো এখানে ভাগফল কত থেকে যায়? 6। তো আমি এখানে 6 লিখবো। তো আমরা এখানে লিখতে পারি কি? ভাগফল 6। এখন 3 নাম্বারটা খেয়াল করো, এখানে কি বলছে? 12 ভাগ 3। তো আমরা এখানে কি করব? প্রথমে যেহেতু বড় সংখ্যাটা মাঝখানে থাকবে 12টা লিখবো, আর এখানে 3 লিখবো। তো আমার ভাগের নিয়মটা কি স্যার? আমাকে এই যে সংখ্যাটা 3 আছে, 3-এর নামতা আমাকে কি করতে হবে? 12 বার পর্যন্ত গুনতে হবে। তো আমি যদি 3-এর নামতা 4 বার গুনি, অর্থাৎ 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, অর্থাৎ আমি 3-এর নামতা আমি 4 বার গুনি, তাহলে 4 বার গুনলে কত হবে? 12 পাবো। তো আমি এখানে 12টা লিখতে হবে। তাহলে কি করতে হবে?
যেহেতু ভাগ বিয়োগ করতে হবে, তো এখানে 12 আর 12 বিয়োগ করলে কত হয় 0। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই ভাগফল হচ্ছে 4, তুমি এখানে 4 লিখবো। তাহলে আমি এখানে লিখতে পারি ভাগফল, তুমি এটা অবশ্যই লিখবা, ভাগফল লিখতে হবে, ভাগফল সমান 4। আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এখানে খেয়াল করো 4 নাম্বারটা কি বলছে, 2/2, এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। তো আমরা কি করবো, এখানে 2 দিব, অর্থাৎ প্রথমটা সবসময় বড় হবে। তো এখানে যেহেতু সমান অসুবিধা নাই, তো আমরা প্রথমটা কি করবো, মাঝখানে লিখবো। তো আমি দিয়ে দুই পাশে 2টা ব্র্যাকেট দিব, এখানে 2 লিখবো। তো এখন কি খেয়াল করো, তো আমরা কি করবো, এই 2 নামতা 2 পছন্দ করবো। তো 2 1 কে 2, তো 2 দিয়ে বিয়োগ দিলে 0। তো এখানে কত 1। তো আমরা লিখতে পারি ভাগফল 1। স্যার নিয়ম একই, কেমন? তোমাদের সুবিধার্থে শুধু আমরা কি করি, এই সবগুলো করে দিচ্ছি। তো তোমরা একটা যদি পারো অবশ্যই বাকিগুলোও পারবা। তো এখানে খেয়াল করো, তো 5 নাম্বারে আমরা চলে আসি। তো যেহেতু 18 আছে, তো আমরা মাঝখানে লিখবো, বড় সংখ্যাটা মাঝখানে লিখবো। তো এখানে কত লিখবো, 2। তো আমি কি করবো, 2 নামতা 18 পর্যন্ত গুনবো। তো আমি যদি দেখো 2 নামতা আমি 9 বার গুনি, তাহলে কত হবে জানো, 18 হবে। তোমরা গুনি দেখবা 2 নামতা 9 বার পর্যন্ত গুনলে কত হবে, 18 হবে। তোমরা 18টার বিয়োগ দিলে 0, তাহলে এখানে কত 9। আমরা এখানে ভাগফল লিখতে পারি 9। ক্লিয়ার? ফার্স্ট কমপ্লিট। 6 নম্বর আসি। এখানে কত আছে, প্রথমে 20। তো আমরা এখানে কি করবো, 20 লিখি। তো আমরা পাশে দেখি কিনবো, এই 2টা লিখতে হবে। এই 2 নামতা আমরা 20 পর্যন্ত গুনবো। তো দেখো আমি 2 নামতা 10 বার গুনি, 2 নামতা কবার গুনবো, যদি 10 বার গুনি তাহলে কত হবে, 20 হবে। তাহলে 20 আর 20 বিয়োগ দিলে 0। তো আমাদেরকে এখানে ভাগফল কত, 10। ক্লিয়ার? তো আমরা এখানে কি লিখবো, ভাগফল 10। আসলে তোমরা এটাও বুঝতে পারছো। তো এখন খেয়াল করো 7 নাম্বারটা কি বলছে, 9/3। তো আমরা কি করবো, মাঝখানে 9 দিব, যেহেতু বড় সংখ্যাটা 9। তাই এখন কি করবো, এখানে 3 দিব। তবে 3 নামতা 9 বার পর্যন্ত গুনবো। 3 1 কে 3, 3 2 6, 3 3 কানা, অর্থাৎ 3 নামতা আমি 3 বার গুনলে কত হবে, 9 হবে। আমরা এখানে 9টা বসাইতে হবে। এখন বিয়োগ করবো, 9 আর 9 বিয়োগ দিলে 0। তো আমি এখানে কত লিখবো, 3, কেন এটা ভাগফল 3। তোমরা এখানে লিখতে পারি ভাগফল 3। স্যার সবগুলো কিন্তু একই, তোমরা একটা নিয়ম পারলে সবগুলো পারবা। একমাত্র তোমাদের কথা নিয়ে আমরা সম্পূর্ণগুলো করে দিচ্ছি, আনসারগুলো লিখে দিচ্ছি। এখন দেখো এখানে প্রথম 12 আছে, তোমরা কি করবে, এখানে 12 দিব। তাহলে এখানে কি করবো, আমরা 3 দ্বারা ভাগ দিব, কেমন? তো আমরা 3 এর মতো 12 বার পর্যন্ত গুনবো। 3 4 12, তো কত 4 হচ্ছে আমাদের ভাগফল, কেমন? তোমরা এটা লিখবা, ভাগফলটা লিখবা। তারপর এখানে দেখো 8 নম্বর কমপ্লিট। 9 নম্বরে আসি। প্রথমে 6 আছে, 6 লিখবো বড় সংখ্যা। তারপরে পাশে আছে 3, 3 লিখবো। আমি 3 নাম তো 6 বার পর্যন্ত করি। 3 1 কে 3, 3 2 6 পাইছি। আমি 6 আর 6 বিয়োগ দিলে 0। তো আমাদের এখানে ভাগফল 2। তোমরা এটার মতন করে এখানেও লিখবা, এখানে লিখবা, সবগুলো মেনটেন লিখবা। তাই আমি খেয়াল করো, এখানে 3 আর 3। তোমরা কি করতে হবে, এখানে 3/3, অর্থাৎ প্রথমটা 3 লিখবো, আর এই 3টা এখানে। আমি কি করতে হবে, এখানে 3 এর নামতে আমরা 3 বার গুনি। 3 এর নামতে আমি যদি 1 বার গুনি, 3 1 কে 3, তো 3 এর 3 বিয়োগ দিলে 0। তো আমাদের এখানে ভাগফল কত, 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো 11 নম্বর কি বলছে, এখানে 21 আর 3। তো আমরা এখানে কি করবো, বড় সংখ্যাটা আগে লিখবো, অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে সবসময় বড় হবে ভাগের বেলায়। তো আমরা কি করবো, 21 লিখবো, তারপর পাশে 3 আছে 3 লিখবো। তারপরে 3 নামটা 21 পর্যন্ত গুনতে হবে। তো দেখি 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তো আমি কয় পাইছি, 7 বার। তো আমি এখানে 7 দিব। তো 7 বার গুলি কত পাইছি, 21। তো আমি 21টা নিচে লিখতে হবে। তো 21 আর বিয়োগ দিলে কত, 0। তো এখানে ভাগফল 7। আসলে এটা বুঝতে পারছি। এখন দেখো 12 নম্বরটা কি বলছে, প্রথমে আছে 27, 27টা লিখবো। তারপর এখানে আছে 3। তো আমি কি করবো, 3 নামটা 27 বার পর্যন্ত গুনতে হবে। দেখো তুমি গুনো 3 9 27, অর্থাৎ 3 নামটা আমি যদি 9 বার গুনি তাহলে কত হবে, 27। 3 9 27, আর 27 আর 27 বিয়োগ দিলে 0। তো এখানে ভাগফল কত, 9। তো আমাদের এখন 1 নম্বরটা কমপ্লিট। 2 নম্বর খেয়াল করো, ভাগ করি, এটাও একই, তবে এটি একটু বড় অঙ্ক, তো বড় না। তো আমাদের ওই নিয়মটা আমরা যেহেতু শিখে নিচ্ছি, এগুলো তুমি পারবা। তো এখানে প্রথম সংখ্যা যেহেতু 16 আছে, তো আমি এখানে 16টা লিখবো। তো এখানে আমি কি করবো, ব্র্যাকেট দিয়ে এখানে 4 আছে, 4টা লিখবো। তো আমি কি করবো, 4 নামটা আমি 16 বার পর্যন্ত গুনবো। 4 4 16, অর্থাৎ আমি 4 নামটা আমি 4 বার গুনছি। 4 নামটা 4 বার গুনে কত পাইছি, 16 পাইছি। তো 16 লিখবো। 16 16 বিয়োগ দিলে 0। তো এখানে কত হবে, 4। এখানে আমি 16ই রাখতে হবে, কারণ এখানে 4 নামটা আমরা 16 উপর হইলে হবে না, কেমন? 4 4 16 পাইছি। আচ্ছা, একটু খেয়াল করি, এখানে
2 নাম্বার খেয়াল করো। তো 2 নাম্বার কি বলছে 20, তো আমরা এখানে 20 দিব ভাগ 4। তো আমি কি করবো 4 নামটা আমরা 20 বার পর্যন্ত গুনবো, এর বেশি গোনা যাবে না। তো আমি 4 নামটা যদি আমি গুনি 4 5 কত হবে, মানে 4 নামটা আমি 5 বার বলছি, 4 5 20। তো 20 আর 20 বিয়োগ দিলে 0, তো এখানে ভাগফল 5। তো এইটা দেখা একই। তো আমরা এখানে প্রথমটা 40 লিখবো আর এখানে 4 লিখবো। তো আমি 4 নামটা 40 বার পর্যন্ত গুনবো। আমরা যদি 4 নামটা 40 বার পর্যন্ত গুনি, 4 প্রথমে বলতো স্যার 40, মানে আমি 4 নামটা 10 বার গুনবো। 4 নামটা 10 বার গুনলে কত হবে 40। তো 40 বিয়োগ দিলে 0, তো এখানে ভাগফল কত 10, এখানে আমরা 10 লিখতে পারি। তারপরে দেখো এখানে কি বলছেন 4 নাম্বার 32, তো আমরা প্রথম আছে 32 লিখবো ভাগ 4। তো আমরা 4 নামটা 32 পর্যন্ত গুনতে হবে। স্যার দেখো তো 4 কত, অর্থাৎ 4 নামটা আমি কি করবো 8 বার গুনবো। 8 বার গুনলে কত পাবো 32 পাবো, এখানে 32টা লিখতে হবে। তো 32 আর 32 বিয়োগ দিলে 0, কেমন 32-এর উপরে কিন্তু যাওয়া যাবে না। এখন দেখো এটা কত ভাগফল 8। তারপরে 5 নাম্বারটা দেখো 15 ভাগ 5। তো আমরা 5-এর নামটা আমরা এই 5 সংখ্যাটা 15 বার পর্যন্ত গুনতে হবে। আমরা যদি 5-এর নামটা 3 বার গুনি, 3 5 কত হবে 15, এখানে 15 আছে, তো আমরা 15টা এখানে লিখবো। 15 বিয়োগ দিলে 0, কেননা ভাগের মানে বিয়োগ হয়, ওইখানে কত ভাগফল 3। বুঝতে পারছো। 6 নম্বরটা দেখো 30 ভাগ 5। তো আমরা কি করবো 5-এর নামটা 30 পর্যন্ত গুনতে হবে। আমরা যদি 5-এর নামটা 6 বার গুনি, অর্থাৎ 5 6 মানে 5-এর নামটা 6 বার গুনলে কত হবে 30 হবে। এই যে 30 দেওয়া আছে 30 পর্যন্ত বললাম, 30 বিয়োগ দিলে 0, তো এখানে ভাগফল এই পাশের সময় কি হবে ভাগফল কত 6। তারপর খেয়াল করো 7 নম্বরটা 45, যা আছে প্রথমে লিখবো 45 ভাগ 5 আগের মতন। তাহলে কি হলো 5-এর নামটা আমরা 35 বার পর্যন্ত গুনতে হবে। 5-এর নামটা যদি আবার গুনি, অর্থাৎ 5 9 45, আবার গুণলে কত হবে 35, তো 45 বিয়োগ দিলে 0, তো এখানে কত ভাগফল 9। তারপর দেখবো 8 নাম্বারটা 10 ভাগ 5, অর্থাৎ 5-এর নামটা আমি 10 বার গুনবো। 5 দোকানে 10 বিয়োগ দিলে 0, আর এখানে দিয়ে হচ্ছে ভাগফল, তো এখানে ভাগফলটা লিখবো। তারপরে দেখো 9 নাম্বারটা 18 আর এখানে ভাগ 6, অর্থাৎ 6 নামটা আমাকে 18 পর্যন্ত গুনতে হবে। 6 1 6, 6 2 12, 3 6 18, 3 বার করলে কত হবে 18 হবে। তো আমরা এখানে কি লিখবো ভাগফল 3 লিখবো। তারপর দেখো 6 ভাগ 6, তো আমরা এখানে 6 ভাগ 6 লিখবো। এখানে 6 নামটা আমি 6 বার গুনলে কত হবে, মানে 6 নামটা আমি একবার গুনবো। 6 নামটা একবার গুনলে কত পাই 6 পাই। 6 1 6, তো 6 বিয়োগ দিলে 0, পেন কত 1। তারপরে দেখো 42, আমরা এখানে 42টা লিখবো। তো 42 লিখবো ভাগ 6, তো 6 নামটা আমাকে 42 বার পর্যন্ত গুনতে হবে। 6 সাথে কত হয় স্যার 42, মানে আমি 6-এর নামটা যদি 7 বার পর্যন্ত করি, মানে 6 কে 6 6 12 এভাবে করে গুনতে থাকি, 6 সাথে কত হবে স্যার 42 হবে। আর 42 বিয়োগ দিলে 0, আর এখানে কত হবে স্যার 7 হবে, ভাগফল 7। তারপরে দেখো 12 নম্বর এখানে 54 ভাগ 6, তবে 6 নামটা 54 পর্যন্ত গুনতে হবে। দেখো 6 নং কত হয় স্যার 54, অর্থাৎ 6 নামটা আমি যদি আবার গুনি তাহলে কত হবে 54 হবে। তো 54 বিয়োগ দিলে 0, তো এখানে উত্তর কত 9। আশা করি তোমরা 2 নাম্বারটাও বুঝতে পেরেছো। 3 নাম্বারটা খেয়াল করো ভাগ করি। তো এখানে আছে কত 42 ভাগ 7 আছে। তো এখানে খেয়াল করো আমরা 42 লিখবো ভাগ, অর্থাৎ বড় সংখ্যাটা মাঝখানে হবে, তারপর এখানে 7টা হবে। তো আমরা 7-এর নামটা 42 পর্যন্ত গুনতে হবে। তো আমরা যদি 7-এর নামটা 42 পর্যন্ত গুনি, দেখো কত হয় 6 7 কত হবে 42, অর্থাৎ আমি 7-এর নামটা 6 বার বলছি, 6 বার গুলো কত হবে 42 হবে। 6 7 42, তো 42 বিয়োগ দিলে কত হবে 0, কেন এখানে ভাগের মানে বিয়োগ করতে হয়। তো আমরা এখানে কি লিখবো 6 লিখবো, কেন ভাগফল 6। আর এখানে কত আছে 70 ভাগ 7, তো আমরা এখানে কি লিখবো 70 লিখবো আগে, মাঝখানে বড় সংখ্যা, তারপর ভাগ 7 দিব। কারণ আমাকে 7-এর নামটা কতবার মিলে 70 হয়। তো আমি যদি 7-এর নামটা 10 বার গুনি, কতবার স্যার 10 বার, তো আমি যদি 7-এর নামটা 10 বার গুনি তাহলে কত হবে 7 10 70, তো 70 আর 70 বিয়োগ দিলে 0, তো এখানে ভাগফল 10। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপরে এখানে দেখো কি বলছে 28 ভাগ কত 7, তো আমরা এখানে কি লিখবো 28 লিখবো। 28 ভাগ 7, বড় সংখ্যাটা মাঝখানে, তো আমি 7-এর নামটা 28 বার পর্যন্ত গুনতে হবে। এই কত হয় 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, আর কয়বার পাইছি 4 বার। তো আমি 7-এর নামটা 4 বার দিলে কত পাবো 28 পাবো। তো আমি 28 আর 28 বিয়োগ দিলে কত হবে স্যার 0, তো এখানে ভাগফল কত হবে 4। ক্লিয়ার। তো দেখো এখানে 14 ভাগ 7, আমি বড় সংখ্যাটা মাঝখানে লিখবো,
14, তারপর ব্র্যাকেটের দুই পাশে তারপর 7টা এখানে লিখবো। তো আমি 7 নামটা যেহেতু 2বার করি তাহলে কত হয় 7 দোকানে 14, 14 বসাবো এখানে। তো 14 বিয়োগ দিলে 0, তো এখানে ভাগফল কত 2। এটাও একই স্যার, 72 লিখবো মাঝখানে, ভাগ 8 দিব। তো আমি 8 নাম মতো কতবার নিলে 72 হবে। আমি যদি 8 নাম মতো 9 বার গুনি অর্থাৎ 8 9 72, মানে আমি 8 নাম মতো 9 বার গুনলে কত হবে 72 হবে। তো 72 বিয়োগ দিলে 0, আর এখানে 9টা হচ্ছে ভাগফল। আশা করি বুঝতে পারতেছো। তারপর দেখো 6 নম্বরটা দেখো, 32 ভাগ 8। আমি যদি 8 নাম মতো 32 বার পর্যন্ত করে দিই কতবার হয়, 8 1 8, 8 2 16, 3 8 24, 4 না 32 হবে। তার নাম মতো আমি যদি 4 বার করি তাহলে কত হবে 32 হবে। তো 32 বিয়োগ দিলে কত 0, আর এখানে ভাগফল কত থেকে যায় 4 থেকে যায়। তারপরে দেখো এখানে 7 নম্বর কি বলছে, 16 ভাগ 8। এখানে আমি 8 নাম মতো 16 বার পর্যন্ত ঘুরে দেখি কতবার হয়, 8 1 8, 8 দোকানে 16, মানে 8 নাম আমি যদি 2 বার উপনি তাহলে কত হবে 16 হবে। আর 16 বিয়োগ দিলে 0, কেন ভাগের বেলায় বিয়োগ হয়। আর এখানে 2টা হচ্ছে ভাগফল, ভাগফল এখানে 2। তারপরে দেখবো 8 নাম্বারটাও একই। তো 40টা মাঝখানে দিব, অর্থাৎ বড় সংখ্যাটা মাঝখানে, অর্থাৎ এই প্রথমটাই সবসময় বড় হয় বাইরের বেলায়। তো বড় সংখ্যাটা মাঝখানে আর 8টা হবে এখানে। আমি 8 নাম মতো 40 মিনিট গুনি, আমি 8 নাম যেহেতু কত হবে 5 8 40, অর্থাৎ 8 নামটা আমি যদি 5 বার গুনি তাহলে কত হবে 40 হবে। তো 40টা আমি নিচে বসাবো, আর 40 বিয়োগ দিলে 0, আর এখানে ভাগফল হবে কত 5। আর এখানে দেখো একই স্যার, সবগুলো একই। তো আমি এখানে প্রথমেই বড় সংখ্যা থাকে 27টা বসাইলাম, তারপর 9 বসাবো। আমি যদি 9 নামটা 3 বার গুনি অর্থাৎ 3 9 27, 9 নামটা আমি যদি 3 বার করি তাহলে কত হয় 27 হবে। আর 27 বিয়োগ দিলে 0, আর এখানে ভাগফল 3। তারপরে দেখি এখানে 10 নম্বরটা কি বলছে, 9 ভাগ 9, অর্থাৎ 9 ভাগ 9 দিলাম। আমি 9 নামটা একবার হলে কত হবে 9 কে 9 পাবো, 9 বিয়োগ দিলে 0। এটা দেখো 11 নম্বরটা, 81 আগে দেখবো বড় সংখ্যাটা, ভাগ 9। আমি 9 নামটা কবার গুনলে 81 হবে। আমি যদি 9 নামটা 9 বার দিই 9 9 81, আর 81 বিয়োগ দিলে 0, আর এখানে কত হবে ভাগফল 9। লাস্ট দেখো 12 নম্বর, 54 রাফ, অর্থাৎ ভাগ কত 9। আমি 9 নামটা কতবার দিলে 54, আমি যদি স্যার 9 নামটা 6 বার দিই 6 নাম কত 54, মানে 9 নামটা আমি 6 বার গুলো কত হবে 54 হবে। আর 54 বিয়োগ দিলে 0, আর এখানে ভাগফল কত 6। আশা করি আজকে আমাদের ক্লাসটা ভালো লাগছে। তো এখানের মধ্যে সবগুলো একই নিয়ম, শুধু একটা ভালোভাবে মন দিয়ে যদি মনোযোগ দিয়ে করে থাকে অবশ্যই বাকিগুলো সবগুলো পারবা। তোমাদের সুবিধার্থে আমি সবগুলো সমাধান করে দিয়েছি। যদি আমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগে শেয়ার করবা এবং কমেন্টে জানাবা। আর যদি কোনো কিছু না বুঝে থাকো তাও আমাদের কমেন্ট সেকশনে জানাবা, আমরা আমাদের প্রতিনিধি অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করবে। এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এত পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।